হ্যালো বন্ধুরা, আমি শুভ আর আমি এখন আছি ব্যাঙ্গালোরে। তো বন্ধুরা, এই যে বড়দা সঞ্জয় দাদা কালকে বাড়ি চলে যাবে, তো সেহেতু বাড়ি চলে যাবে, তো আজকে আমাদের একটু চিকেন রেসিপি করা হবে, তার জন্য প্রিপারেশন চলছে। আর এর ফাঁকেও আমি একটু চিকেনটা ধুয়ে নিলাম যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও শুরু হয়ে যাবে। তো বন্ধু, এর ফাঁকে একটু আমার ঘুম পাচ্ছিল হঠাৎ করে, কেন যায় না, এত ঘুম কেন ভাই আমার। তো বন্ধুরা, হঠাৎ করেই আমার মনে করলো আমার পেঁয়াজ কাটা এখনও বাকি। তো ফটাফট উঠে পড়লাম, আর উঠে গিয়ে আমি ফটাফট স্পিডে একদম খাস 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 করে পেঁয়াজগুলো কেটে একদম পুরো সাইজ করে একদম মিশিয়ে ফেললাম, যাতে একদম পুরো পেঁয়াজটা গলে যায়, মাখনের মতো হয়ে যায়। এরপরেই বন্ধু আমি ফটাফট ফুচকাগুলো, সরি আলুগুলো কেটে ফেলছি। এরপরেই বন্ধু রাজনী আমাদের সঞ্জয় দা একদম ফেভারিট রাজনী আমাদের চলে গেল। প্রথমে চলে গেল আলু ভাজা হবে এখন। এই ফাইনালি আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, কারণ একদম ও এইদিকে ও ভাইপোরা ডিউটির থেকে ফিরে এসে একটু ঝুঁকি মারছিল, দেখছিল কি হচ্ছে। বাজির মতো আওয়াজ হচ্ছে, পটকা পটকার মতো আওয়াজ হচ্ছে। তো এটাই হচ্ছে আমার মশলা। এখন চলে যাবে মাংস, আর বিখ্যাত আরামবাগের চিকেন। সত্যি এই আরামবাগের চিকেনটা চলে যাবে এবার। কালারটা দেখেছি ঝোলে গ্রেভি অসাধারণ অসাধারণ। মামির মা কি বলছে দেখো সঞ্জয় দা, বন্ধুরা কি বলছে সঞ্জয় দা, মামির মা মামির মা। বন্ধুরা, কষানোর পরে একটু লবণ, একটু হলুদ। বন্ধু, কালারটা কেমন এসছে কমেন্টে জানিও। আমার টাকের কালার কমেন্টে, টাকের কালার না, কমেন্টে এই কালার, এটার কালার। তো বন্ধুরা, সঞ্জয় দার দিকে রান্না করছিল, আমি একটু বসেছিলাম, তারপর হঠাৎ ডাকলো যে বললো একটু টেস্ট করে দেখ। তো আমি মুখে দেওয়ার সাথে সাথে কি বলবো বন্ধুরা, এতটাই অসাধারণ লাগছিল তো বলার বাইরে, মানে পুরো মাখনের মতো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা হচ্ছে, একদম পুরো একদম জেনুইন ঘরেও রান্নার মতো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।